এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে তেলের দাম বৃদ্ধি পাবে এমন গুজবে তেল কেনার হিড়িক পড়েছে পেট্রোল পাম্পগুলোতে। আজ আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। সিএনজি স্টেশন অনেকটাই ফাঁকা আর দীর্ঘ গাড়ির সারি তেলের পাম্পে, এমন চিত্র অনেকটাই বিরল রাজধানীতে। তবে গত কদিন ধরে এমন পরিস্থিতি চলছে রাজধানীর অধিকাংশ রিফুয়েলিং স্টেশনে। কেন এই পরিস্থিতি, তার সঠিক কারণ জানেন না মোটরযানের জ্বালানি ক্রেতারা। কি সমস্যা হয়েছে এটা তো আমরা জানি না। বিভিন্ন জায়গায় গেলাম, এদিকে এরকম লম্বা সিরিয়াল, এখানেও অনেকক্ষণ ধরে সিরিয়ালে দাঁড়িয়ে আছি। দেখলাম যে প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা তেল পাম্পের লাইন অনেক বেশি আর কি। গতকাল রাত্রে অনেক পাম্পে খোঁজা হয়েছে কিন্তু তেল পাওয়া যায় নাই, অনেক পাম্পেই বন্ধ ছিল। রাজারবাগ গিয়েছি, ফ্লাইওভার দিয়ে ক্রস করে, ওখানেও পাইনি। এসে আমরা তেজগাঁও গিয়েছিলাম, ওটা তো পাইনি। পরে এখান থেকে ঘুরে এখানে এসে পেলাম। শুধু অকটেন পেট্রোল নয়, ডিজেল কেনারও হিড়িক পড়েছে রাজধানীর পাম্পগুলোতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে জ্বালানি সংকট, তেলের দাম বাড়ার গুজব, এমন নানা কারণে আতঙ্কে পরিবহন মালিকরা। যুদ্ধ বাজে বাহিরে, কিন্তু বাংলাদেশে সংকট দেখাইতে আছে। এটা হলো সিন্ডিকেটের ব্যবসা। সব বিদ্যুৎ নাই বলে আপনার কেউ তেল স্টক করতেছে বা তেল কালোবাজারি করতেছে। রাজধানী জুড়ে তেলের পাম্পগুলো বন্ধের যে অভিযোগ, তার কোনো সত্যতা পাওয়া না গেলেও পাম্পগুলোর মালিক কর্মচারীরা বলছেন এই পরিস্থিতি চললে ভেঙে পড়তে পারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা। তেলের দাম বাড়বো দেখে সবাই গুজব ছড়াইছে, এর লেগে 3 দিন ধরে তেল গাড়ি বেশি চাপ দিতে আছে। প্রত্যেকদিন 2 গাড়ি আনি, গতকালকে 3 গাড়ি আনছি। 3 গাড়ি তেল কয়দিন চলবে, কতক্ষণ চলবে? 3 গাড়ি তেল যেভাবে নিচ্ছে আজকের দিনেই শেষ হয়ে যাবে, আজকে কভার হবে না। এদিকে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিপিসির চেয়ারম্যান জানিয়েছেন, দেশের স্বাভাবিক মজুদ অনুযায়ী ডিজেল 14 দিন, পেট্রোল 15 দিন, অকটেন 28 দিন, জেট ফুয়েল 30 দিন এবং 93 দিনের ফার্নেস ওয়েল রয়েছে। পাইপলাইনে আছে অন্তত 7টি জাহাজ। যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে তেলের বিকল্প বাজার খোঁজা হলেও আপাতত জ্বালানি সংকট বা দাম বাড়ার কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছিলেন তিনি। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। কল্যাণপুর, তারপরে গাবতলী থেকে শুরু করে তারপরে টেকনিক্যাল, সবগুলোতেই আমরা করছি, কোথাও তেল পাই নেই। কিন্তু 1 নাম্বার মিরপুর একে গিয়ে আমরা একটা পেয়েছিলাম, কিন্তু আমাদেরকে আর ঢুকতে দেওয়া হয় না। নির্দিষ্ট পরিমাণ হুন্ডা 2 থেকে 300 হুন্ডা নেওয়ার পরে আমাদেরকে আর নেয়নি, পরে আমরা ওখান থেকে আর নেইনি। এখানে দাঁড়াইছি তেলের জন্য, তেল ছাড়া তো গাড়ি চলে না। এখন সারা ওয়ার্ল্ডে যুদ্ধ চলতেছে, আপনার হলো এই যুদ্ধের ভয়াবহতা কতটুক আপনি আর আমি সবই উপলব্ধি করতেছি। তারপরে আপনারা তেলের জন্য দাঁড়া আছি, দেখি তেল পাওয়া যায় কিনা। আমি নিজে যতগুলো পাম্পে যাই প্রায় জায়গাতে বন্ধ পাচ্ছি। এই জায়গাতে লাইন লম্বা হলেও তেল পাওয়া যাচ্ছে। মূল সমস্যা হলো অন্যান্য পাম্পগুলো বন্ধ থাকার মূল দোষ। এখন কেন দিচ্ছে না বা অন্যরা কেন দিতে পারছে না, এরা পারছে কেন, এটাও আমিও জানি না আসলে। এটা হচ্ছে শুধুমাত্র চেতনা ব্যবসায়ী, আর হচ্ছে সব ধান্দা। যে ক্ষমতায় আসবে সেই তার পেট নিয়ে চিন্তা করবে, আর কোনো কিছুই না। সব সিন্ডিকেট বিজনেস। এটা কোনো সরকারই ভাঙতে পারবে না। যে সরকার যত কথাই বলুক, এটা কখনোই ভাঙতে পারবে না। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো বিভিন্ন পাম্পগুলোতে জ্বালানি তেল সংকট হুজুগে দীর্ঘ লাইন, এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের ভাবনা কি। যারা এই যে অসাধু ব্যবসায়ী যারা আছে, এরা তেল মজুত করে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে যাচ্ছে। তারা মনে করতেছে তেল যদি আমরা একদিন আটকাতে পারি, তেলের দাম বৃদ্ধি হবে। আসলে বাংলাদেশের মানুষই সুযোগ সুবিধাবাদী, বুঝছেন। কিছু হইতে না হইতেই তারা মনে করেন যে সুযোগ খোঁজে। আসলে এটা নিয়ে কিছু বলার নাই, তবে সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার আর কি। আমরা বাঙালি জাতিটাই একটু অন্যরকম, কোনো কিছু হইলেই আমরা রিউমার এমন ভাবে ছড়াই যে না জানে কি হয়ে গেছে। গভর্নমেন্ট তো বলতেছে জ্বালানিতে কোনো সংকট নেই, কিন্তু পাবলিক এমন একটা রিউমার তৈরি করছে যে এখন পাবলিক মনে করতেছে তেল নেই বা তেল দাম বাড়বে, এরকম একটা ব্যাপার চলে আসছে। আর পাম্প গুলো এই যে নিয়ম বেঁধে দিচ্ছে না, এই পাম্প গুলো আরো সন্দেহটা তৈরি করছে বেশি। জ্বালানি তেল দিতে নিষিদ্ধ করছে। আপনাকে কি পদক্ষেপে এটা নিষিদ্ধ করলেন? এটা তো আমাদের, এটা তো ইরি ক্ষেতের জন্য।
অন্য কিছু না যায়, এটা যদি খেত যদি না হয় তাহলে আমরা ধান না গেলে তো ভাত খামো করতে গিয়া, ওইটা তো আগে বাঁচাইতে হবো। প্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। সাথে আছি আমি হাসান মজুমদার বাবলু। দর্শক, জ্বালানি তেল নেওয়ার হুজুগে পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন, তেল নেওয়ার সীমা বেঁধে দিয়েছে সরকার। এ নিয়ে কি ভাবছে নারায়ণগঞ্জের বাসিন্দারা, চলুন জেনে আসি। এই জায়গায় যে তেলটা মানুষে আমগো যে বাংলাদেশের যে পরিবহন, এটা সবাই অল্প অল্প দিয়ে চলাইতে হইব। আর যদি একবারে বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশি অচল হয়ে যাব, আর কিছু করার থাকবো না। আমাদের রাস্তায় এইভাবে হেনস্থা হওয়াটা অনেক সমস্যা। পাম্পে তেল আছে কিন্তু তেল দেয় না। আবার দেখা গেছে ওদের নিজস্ব গাড়ি আছে, ওদেরকে তেল দিচ্ছে আমাদের সামনে, বলছে আমরা তেল দিব না, তেল নাই। ওনা বলতেছে কেন দিবেন না, টাকা নেন, না দিবে না। তেলের কোনো সংকট নাই, আসলে দু একদিন সংকট হচ্ছে কারণ মানুষের ভিতর একটা উৎকণ্ঠা কাজ করতেছে যে তেলের দাম বেড়ে যাবে বা তেল থাকবে না, এই কারণেই। কিন্তু এটা আসলে সংকট না, যেহেতু তেলের পাম্প যারা সাপ্লাই দেয় তারাই বলতেছে যে কালকা থেকে তেল আপনারা পর্যাপ্ত পরিমাণ তেল পাবেন, ফুল করে নিতে পারবেন, সমস্যা নেই। কালকে আসছিলাম, দীর্ঘ সিরিয়ালের কারণে চলে গেছি। আজকে যেভাবে 2 লিটার করে দিচ্ছেন, আমরা 2 লিটার করেই নিচ্ছি। তো আমাদের ভিতরে যদি সবাই 2 লিটার করে নেই, আমার মনে হয় আলহামদুলিল্লাহ ভালোই হবে। যে হাসপাতালগুলো আছে সেগুলো তো জেনারেটরও চলে, সেখানেও আমাদের তেল দরকার পড়ে। তো সেখানে আমরা এখন তেলের সংকটে ভুগতেছি। এ ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।